আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। ঈদ তো শেষ হয়ে গেল। ঈদের মধ্যে সবাই অনেক বেশি ঘোরাঘুরি, খাওয়া দাওয়া ব্যস্ত থাকি। আর যেহেতু এটা কুরবানির ঈদ, তাহলে তো সুপার বিজি ছিলাম আমরা সবাই। তাই আমি আর ঈদে কী করেছি সেই ব্লগটা আর দিইনি। তো এখন আমি যেহেতু সবার ছুটি শেষ, সবাই এখন একটু ফ্রি আছেন, তাই আমি এই ব্লগটা শেয়ার করছি। তো এটা ছিল ঈদের দিন সকালবেলা। আমার আর আমার শাশুড়ির বাসা যেহেতু পাশাপাশি, এক গলি আগে পিছে। তো সকাল সকাল একদম গোসল টোসল শেষ করে চলে এসেছিলাম আমার শাশুড়ির বাসায়। তো ঈদের দিনটা আমি আমার শাশুড়ির বাসায় স্পেন্ড করি সব সময়ই। আমার শাশুড়ি রান্নাবান্না করে। রোজার ঈদে সে ছিল না, তো কোরবানির ঈদে আম্মু যেহেতু ছিল, তো আম্মু সকাল থেকেই বলেছে চলে আসবা তোমরা। এখানে সকালের নাস্তা থেকে শুরু করে একদম সব খাওয়া দাওয়া সব এখানেই হয়। তো এসেই দেখি আমার শাশুড়ি সুন্দর করে সব কিছু রেডি করে রেখেছে, জানে যে তার বৌমা ভিডিও করবে। তাই আমার শাশুড়ি মা সবসময়ই সুন্দর করে সব কিছু রেডি করে মানে এখানে রেখেছে। এই যে সেমাই রান্না করেছে। আর অবশ্যই আমার শাশুড়ির হাতের এই লুচিটা তো ঈদের দিন সকালবেলা নাস্তাতে থাকবেই। আমাদের সবার অনেক বেশি পছন্দ এই লুচিটা। তো এখন যেহেতু কুরবানির ঈদ, অবশ্যই গোস্ত দিয়ে তো লুচি খেতে খুবই মজা লাগে। তো এই যে নাস্তাটা শেষ করেই আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর এই যে দুপুরবেলা খেতে বসেছিলাম। তো আম্মু গরম গরম খিচুড়ি রান্না করেছিল। যেহেতু কুরবানির ঈদের বেশ কয়েকদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই আম্মুকে বলেছিলাম যে যেহেতু গরুর মাংস আছে তাহলে আমরা খিচুড়িই খাবো। তো আম্মু এই যে পোলার চালের খিচুড়িটা রান্না করেছিল। আমার শাশুড়ি আবার সবসময় পোলাওয়ের চাল দিয়ে খিচুড়িটা রান্না করে, আমাদেরও সবার খুব বেশি পছন্দ। তো আমি এই যে একে একে গরুর গোস্ত সালাদটাও নিয়ে নিলাম। সালাদ দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগে। আর এই যে আমার ননদ এখানে বোরহানিও বানিয়েছিল। বোরহানিটা তো ক্লাসের ছিল, এত বেশি মজা হয়েছিল। তারপর এখানে আমি একটু লেবুটা চিপে নিলাম। খিচুড়ির সাথে আচার বেস্ট, কিন্তু আমার কাছে মানে আচার তো মজা লাগেই, কিন্তু আজকে কেন জানি আচার খেতে মন চাচ্ছিল না। তাই একটু লেবুটা সুন্দর করে চিপে আলু দিয়ে ভাবে মানে ভালো করে মেখে খিচুড়িটা খেয়েছি। এত মজা হয়েছিল খিচুড়িটা, বেস্ট বেস্ট। তারপর অনেকক্ষণ রেস্ট টেস্ট নিয়ে ঈদের দিন যেহেতু কোনো মানে যাওয়ার কোথাও থাকে না আর কোনো কাজও থাকে না তেমন আসলে, তা আমরা সবসময় ঈদের দিন বিকালবেলা ছাদেই যাই। ছাদে যে একটু ছবি টবি উঠাই। তো ছবি টবি উঠানোর ফাঁকে দেখলাম যে আমার মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরেছিল। এটা আমাদের পাশে ভাবির একটা গাছ। তো ভাবির সাথে আমার আবার বেশ ভালো সম্পর্ক। তাই ভাবি যেহেতু গ্রামে চলে গিয়েছিল, তাই আমি ভাবির গাছ থেকে অনেক মরিচ মানে উঠিয়ে এনেছিলাম। মরিচ দেখে আসলে লোভ সামলাতে পারিনি, তো মরিচগুলো তুলে এনেছিলাম। তো এই তো ছিল ঈদের দিনের ব্লগটা। তেমন কিছুই করা ছিল না, আর আমরা যেই ছবিগুলো তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবার ঈদের দিনটা কেমন গেল অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবা। তো ঈদ তো চলে গেল, সবারও মন খারাপ। আবার সামনের বছর ঈদ আসবে, আবার সেই অপেক্ষার পালা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরম পড়েছে, বেশি বেশি পানি খাবে। আল্লাহ হাফেজ।